এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট না, মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্রাউজারে কিছু ডিজাইন করলাম আর কিছু ইন্টারেক্টিভ কাজ করলাম, তাতেই কাজ হয়ে যাবে, এটা আসলে চিন্তা করা বোকামি হবে। এখন যেটা হয়েছে যে এখন শুধু ফ্রন্ট এন্ড দিয়ে বড় বড় ডিজাইন হয় না, আসলে অনেক কিছু আছে এই জায়গার মধ্যে। বড় বড় অ্যাপ্লিকেশনের কথা যদি আমরা চিন্তা করি, যে ধরেন অ্যামাজনের মতো সাইট বা দারাজ.com-এর মতো সাইট, ফেসবুকও তো একটা ওয়েবসাইট, তাই না? ফেসবুকের মোবাইলের ভার্সনও আছে, আবার ওয়েব ভার্সনও আছে। এই যে একটা সাইটের মধ্যে কত কিছু হয়, সেটার জন্য কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক লাগে। আগে একসময় jQuery দিয়ে কাজ হইতো, এখন রিয়েক্ট লাগে। এখন রিয়েক্টের সাথে সাথে দেখলাম রিডাক্সও প্রয়োজন হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট বা বিভিন্ন কাজের জন্য। রিডাক্সও তো অনেক আগেই আসছে আরও, বাট আমি আর কি নতুন শিখতেছি। তো আমার কাছে জিনিসটা খুব মজা লাগলো। তো স্টেট ম্যানেজমেন্ট করা যায়, এপিআই কল করা যায়, মানে সব কিছুকে একটা সেন্ট্রাল পয়েন্টে রেখে আর কি পরিচালনা করা যায়। এটা হচ্ছে রিডাক্সের একটা মজা, যেহেতু মানে একটা ফ্রন্ট এন্ড প্রজেক্টে আর কি প্রচুর কোড থাকে, অনেক অনেক ফাইল থাকে, ডিজাইন থাকে। এখানে ডিজাইনের সাথে লজিকও কাজ করে, মানে ডিজাইনের ভিতরেই লজিক থাকে। একটা ডিজাইন ডার্ক মোডে, ধরেন একটা ডার্ক মোডে এই ছবি, হোয়াইট মোডে লাইট মোডে আরেক ছবি, বিভিন্ন ধরনের লজিক্যাল জিনিসপত্র প্রয়োজন হয়। তো যাই হোক, অত বেশি বকবক না করে আমার মেইন প্রজেক্টের কথা বলি, সেখানে স্ক্রিনে চলে যাবো একটু পরেই। ওই 2 সপ্তাহ আগে আমি একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, সেটা জাস্ট এপিআই বেস ছিল। ওইটা হচ্ছিল এক্সপ্রেস আর মঙ্গুস দিয়ে তৈরি করা, মানে মঙ্গোডিবি তো ডেটাবেস হিসেবে আছেই। আর নোট জেএস দিয়ে তো এখন কাজ করে না, ডিরেক্ট এক্সপ্রেস জেএস দিয়ে কাজ করে। সো সেটারই আর কি আমি হচ্ছে ফ্রন্ট এন্ড ভার্সন তৈরি করেছি। মানে ওইটা তৈরি করেছি হচ্ছে রিডাক্স, রিয়েক্টের সাথে রিডাক্স ব্যবহার করে। রিডাক্স আমার নতুন লার্নিং, 1 সপ্তাহ লার্ন করার পরে সেটা একটা প্রজেক্টের সাথে আর কি অ্যাটাচ করি। তো এবার চলেন স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে স্ক্রিনে আপনারা হচ্ছে এই যে ওয়েবসাইটটা দেখতে পারবেন। আচ্ছা, ওয়েবসাইট দেখানোর আগে আমি একটু কোডের স্ট্রাকচারটা বলি। কোডের স্ট্রাকচারটা যদি দেখাই, এখানে হচ্ছে পাবলিকের ভিতরে আমার জিনিসগুলো, যেগুলো পিকচার টিকচার রাখি, সেগুলো রিয়েক্টের প্রজেক্ট যেরকম হয়। আর এসআরসির ভিতরে হচ্ছে মেন জিনিস, এগুলো তো হচ্ছে কনফিগারেশন ফাইলের জন্য প্যাকেজ জেসন, কোন কোন জিনিসপত্র ইউজ করছি। এই জায়গার মধ্যে মেনলি আমরা মানে কী কী ইউজ করছি আপনারা গিটহাবে গেলে এমনি দেখতে পারবেন, এটার জন্য অত ইয়া নেই। জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি, মানে মানে ফাইল স্ট্রাকচারগুলো কীরকম। অ্যাসেটসের ভিতরে হচ্ছে ওই আবার অ্যাসেটসে কিছু না রেখে পাবলিকই রাখি, যেহেতু আমাদের ডেপ্লয়মেন্ট করতে হয়। আচ্ছা, আমি একদম শুরুর থেকে ধরি। main.tsx টাইপস্ক্রিপ্টে যেহেতু রিয়েক্টেও করা হয়েছে, তো main.jsx হচ্ছে রাউটারের কাছে নিয়ে যাবে। আচ্ছা, এখন রাউটার বলতে হচ্ছে অ্যাপ.jsx এর কাছে নিয়ে, না অ্যাপ.jsx না, main.jsx এর মধ্যে রাউটার বলতে আমার এখানে রাউটস আছে। এই রাউটস হচ্ছে টিএসএক্স। আচ্ছা, এই রাউটস থেকে হচ্ছে সবগুলো কন্ট্রোল করে। আপনারা যারা রিয়েক্ট জানেন তো মোটামুটি জানা বিষয়। তো এখানে আর কি পুরো ওয়েবসাইটের কোন পথে কী হবে না হবে সেটা দেখাচ্ছে। মেইন আমি যেটা শিখেছি রিডাক্সের মধ্যে এপিআই নামে এপিআইতে একটা ফোল্ডার করা আছে, ফোল্ডারের ভিতরে বেস API.ts। আচ্ছা, এই জায়গার মধ্যে হচ্ছে মেইন রিডাক্সে মূলত এপিআই থাকে, একটা স্টোর থাকে, এরপর হচ্ছে স্টোরের ভিতরে স্লাইস থাকে অনেকগুলা। সো আমার এখানে স্লাইস নেই, স্লাইসের ভিতরে মূলত আর কি স্টেট ম্যানেজমেন্টের কাজগুলো করে। আমরা যে রিয়েক্টে স্টেট ইউজ করতাম, ওগুলো আর কি এক জায়গার একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে ইউজ করা যায়। এই প্রজেক্টে জাস্ট আমার এপিআইগুলো জাস্ট আনার জন্য ওই বেজ ইপিআই ছিল। যেহেতু আমার 2টা ডাটা আর কি, বেজ ইপিআইতে আমি বড় ইপিআই আর বুক ইপিআই ইউজ করেছি। তো এখানে হচ্ছে বেজ ইপিআই আমার যে ইউআরএল মানে যে ডেটা ব্যাকএন্ডের যে এপিআইটা সেটা দিয়ে দিয়েছি। আর বুক এপিআইতে হচ্ছে এই যে এখানে হচ্ছে ইনজেক্ট ইনপয়েন্টগুলো হচ্ছে বেজ ইপিআইতে মানে ইনজেক্ট হচ্ছে আর কি সোজা বাংলায়। এখানে হচ্ছে এই যে বেজ ইপিআই ডট ইনজেক্ট ইনপয়েন্ট। এখানে গেট বুক, সিঙ্গেল বুক, ক্রিয়েট বুক, আপডেট বুক, মানে যা যা লাগে সব এপিআইগুলো কল করা হয়েছে, মানে কিছু কল করা হয়েছে, পোস্ট গেট, মানে ক্রাউড অপারেশনে যা যা লাগে। আর বড় ইপিআইতে এরকম। এই ছিল রিডাক্স, মানে এই যে এপিআইয়ের কাজগুলো, এগুলো আগে একসময় রিয়েক্টের মধ্যেই করা লাগতো, বা একটা আলাদা হয়তো মডেল তৈরি করে করতে হইতো। রিডাক্সে এই জিনিসগুলো মানে অনেক হেল্পফুল করছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে ইনভ্যালিড ট্যাক্সের বিষয়টা হচ্ছে মানে ট্যাগ যদি ইনভ্যালিড হয়ে যায় তখন হচ্ছে একটা রিকল করে, মানে ডেটাবেসে একটা রিকল করে। মানে যদি আমি কোনো একটা জিনিস আপডেট করি, তখন কিন্তু রিফ্রেশ ছাড়া, উইদাউট এনি রিফ্রেশ, আপনার হচ্ছে ইউআইয়ের ভিতরে চেঞ্জেসটা দেখায় দেয়। আচ্ছা,
এই গেল এপিআইতে। আর পেজেসের মধ্যে হচ্ছে আমার মেইন মানে যে ডিজাইনগুলো, যে হোম ডট টিএসএক্সের মধ্যে যাই, এখানে হচ্ছে ব্যানার, হোম পেজে ব্যানার দিছি, বুকস দিছি, অ্যাবাউট দিছি। বুকসটা আমি ডাইনামিক করেছি, বুকস হচ্ছে বুকসের ভিতরে রেখেছি, এক মানে কোড আমার একটাই, বাট এটা ডাইনামিকলি ব্যবহার করা হয়েছে। হোম ডট টিএসএক্সের মধ্যে এই বুকসটা আর কি, যদি ইজ হোম ট্রু হয় এটার মাধ্যমে করে হয়েছে। বুকসের মধ্যে আমার অনেক ডিজাইন, বুকসের মধ্যে অনেক লজিক, আপনারা গিটহাব থেকে দেখতে পারবেন। এখানে আসলে ওইরকম রিয়েক্টের কোড যেরকম ওইরকমই, আর শেডসিএন ব্যবহার করা হয়েছে। টেইলউইন্ড সিএসএসেরই একটা আর কি ফ্রেমওয়ার্ক বলা যায়, শেডসিএন ইউজ করা হয়েছে। শেডসিএনটা খুব কাজের, অনেক কাজ অনেক সহজ করে দিছে, ডিজাইনারদের আর কি মাথা ব্যথা কমাই দিছে এইখানে বুক ডট টিএক্স। এরপরে আরেকটা মজার একটা জিনিস করছি কি জানেন, এখানে অ্যাবাউট ব্যানার এগুলো তো আসেই, কম্পোনেন্টের ভিতরে একটা কাস্টমের ভিতরে কাস্টম মডেল তৈরি করছে। আচ্ছা, এই কাস্টম মডেলটা আমি এখন তাহলে ব্রাউজার থেকে দেখাই। আচ্ছা, এখানে মানে মূলত তো আগের জানিনি আপনারা যে এখানে হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, যে কেউ চাইলে বই ক্রিয়েট করতে পারবে, ওই যে অ্যাড বুক দিয়ে হচ্ছে বই ক্রিয়েট করতে পারবে। আমি আর এখন তৈরি করলাম না, আপনারা অ্যাড করে নিতে পারবেন আর কি। আপনারা টেস্ট করে দেখেন, সমস্যা নেই। এদিকে কেউ চাইলে বই আপডেট করতে পারবে। আচ্ছা, একটা আপডেট করে দিই, ধরেন এখন আচ্ছা এখানে হচ্ছে ধরেন 112টা কপিস আছে, ঠিক আছে। আমি ধরেন 112 জায়গায় ধরেন 150টা কপি দিলাম, ইন্টার দিব। এখানে কিন্তু বাই ডিফল্ট ইন্টার কাজ করতো না, আমি একটা কাজ করে ইন্টার বাটনও অ্যাক্টিভ করছি, যে ইন্টার দিলেই মানে আপডেট হয়ে যাবে। ইন্টার দিলাম, দেখেন 112 জায়গায় এখন এটা আপডেট হয়ে হচ্ছে 150 হয়ে যাবে। আমার স্ক্রিন হয়তো একটু ল্যাগ করে, মানে এই জিনিসটা আর কি। আমি একটু আমার দুইটা পিসি, একটা স্লো মানে পড়াটা পিসিতে আমি সোজা বাংলা আর কি রেকর্ড করতেছি, একটু দেরি হয়। এই দেখেন 150 হয়ে গেছে। তো ডিলিট করা যায়, এডিট করা যায়, ভিউ করলে তো ভিউ তো করাই যায়। তো বিষয় হচ্ছে এটা আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। আর হচ্ছে লাইট মোড, ডার্ক মোড আছে। লাইট মোড হচ্ছে এরকম ডিজাইন হচ্ছে। এখানে যে দেখেন লাইট মোডে কিন্তু হচ্ছে বইয়ের আইকন দেখাচ্ছে, এটা আমি নিজে করলাম ডাইনামিক আর কি। আবার ডার্ক মোডে গেলে কিন্তু বইয়ের আইকন আবার আরেক ধরনের। এই জিনিসগুলো করতে খুব মজা। এরপরে আচ্ছা, এখন হচ্ছে যদি বই না থাকে, জিরো কপি, তখন হচ্ছে চেক আউট মানে আনঅ্যাভেলেবেল, আর নাই, এরকম একটা বিষয়। অ্যাভেলেবেল, আনঅ্যাভেলেবেল। এখন বই যদি আমি 5টা দেই, এখানে অ্যাভেলেবেল ক্লিক করি, এরপর যদি আপডেট করি, তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে আপডেট হয়ে অ্যাভেলেবেল অটো, কোনো উইদাউট রিফ্রেশ, কোনো রিফ্রেশ না লাগে। এরপর চাইলে কেউ যে বড় বুক, এখন একটা মাত্র কপি আছে, এখন আমি যদি বড় করি মানে ধার করি, এই যে আমি একটা বই ধার নিতে চাচ্ছি, এই বইটা কবে ধার, ডিউ ডেট হচ্ছে এত, একটাই নিব, একটাই যেহেতু বই আছে, এটা হচ্ছে বড় হয়ে এখানে নিয়ে আসবে। এই এডুকেটেড বইটা আমি মাত্র ধার করেছি। এখন যদি আমি ব্যাকে যাই আর আমার এডুকেটেড বইটা দেখি, দেখুন জিরো কপি হয়ে গেছে, এবং এটা চেক আউট মানে নাই, শেষ হয়ে গেছে। জিনিসগুলো খুব মজার না। এখান থেকে যদি আরেকটা কপি করি, কপি করার পর এখানে আসলে মানে রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসতেছে লাস্ট কোনটা কপি মানে বড়ো করা হয়েছে। এখানে সব টোটাল বড়োগুলো দেখানো হচ্ছে, যেগুলো ধার নেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে ধরেন এটা জিরো কপি, এটা চাইলে আমি এখন বড়ো করতে পারবো না। এখানে ভ্যালিডেশনগুলো সুন্দর মতো দেওয়া আছে, যে ক্যান নট আর কি বড়ো করতে পারবে না, বড়ো করতে দিবে না, এটা তো 18টা আছে। ধরেন এই জিরো কপি আমি দিলে আমাকে বড়ো করতে দিবে না, এই যে ক্যান নট বড়ো মোর দেন অ্যাভেলেবেল কপিস। সো জিনিসটা হয়তো আহামরি কিছু না, ডিজাইনও হয়তো অত কিছু করি নাই, এখানে ডিজাইন একদম সিম্পল রাখছে, যেহেতু এটা ক্লায়েন্টের প্রজেক্ট না বা সামথিং, বা ডিজাইনের অত আইডিয়া নাই। কিন্তু মানে বিষয় হচ্ছে যে ফাংশনালিটি করা বা ইউএক্স, ইউজার যে এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো এগুলো খুব আমার কাছে খুব ভালো লাগে আর কি। ইউজারের যে এক্সপিরিয়েন্সগুলো এখানে যদিও ওইরকমও ইউজার এক্সপিরিয়েন্স করা হয়নি, এরকম আপনারা এখানে এডিট করতে গেলে জিরোটা রিমুভ করা যায় না বাই ডিফল্ট, মানে জিরোর নিচে তো যাওয়া যায় না, এই জন্য জিরোটা ওরকম ফিক্সড করে দেওয়া। মানে যদি আপনারা সংখ্যা লেখেন, এরপরে আপনারা জিরো সরাইতে পারবেন, এরকম একটা বিষয়। এরপরে চেক অ্যাভেলেবেল দেওয়া লাগবে। আপনারা ট্রাই করে দেখেন, সমস্যা নাই। বিষয় হচ্ছে এটাই, এখানে অত আহামরি কিছু নাই, বাট জিনিসগুলো শিখতেছি, ভালোই লাগতেছে। আরও যত নতুন নতুন আপডেট আসবে, মেন কথা আপডেট গ্র্যাব করে নেওয়া ওই সময়। তো এই ছিল মোটামুটি ভিডিও। ধন্যবাদ সবাইকে।